এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন 2026 সালে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ময়মনসিংহ জেলার আসনগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মহাদস্যুরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সংসদীয় আসন 146, ময়মনসিংহ 1, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহফুজার রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সৈয়দ ইমরান সালেহি। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, সে জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। ইসলামিক আটদল ও জামাত এই আসনটিতে ভালো একটা অবস্থান দাঁড় করিয়েছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে বিএনপি এই আসনে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 147, ময়মনসিংহ 2, ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহবুব মন্ডল এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোতার হোসেন তালুকদার। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এবং জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে রেজাল্ট বলা খুবই মুশকিল, তবে 50-50 যে কোনো কিছু হতে পারে। সংসদীয় আসন 148, ময়মনসিংহ 3, গৌরীপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা বদরুজ্জামান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম ইকবাল হোসেন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও সে বেশ সক্রিয় রেখেছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 149, ময়মনসিংহ 4, ময়মনসিংহ সদর ও সিটু নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কামরুল আহসান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, বিএনপি ছাড়া কোনো কথা চলে না। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 150, ময়মনসিংহ 5, মুক্তাগাছা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মতিউর রহমান আকন্দ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জাকির হোসেন। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদে আসন 151, ময়মনসিংহ 6, ফুলবাড়িয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কামরুল হাসান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আখতারুল আলম। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকে বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি ছাড়া অন্য কোনো কথা চলবে না। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। জামাত ও ইসলামিক দলগুলো মিলে এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 152, ময়মনসিংহ 7, ত্রিশাল উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং আসনটিকে বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, বিএনপি ছাড়া কোনো কথা চলে না এই আসনে।
অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 153, ময়মনসিংহ 8, ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল হক এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন লুৎফুল্লাহেল মাজেদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। জামাত ও ইসলামিক 8 দল এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে তুলনামূলকভাবে জামাতই অনেক এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 154, ময়মনসিংহ 9, নান্দাইল উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনারুল ইসলাম চান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইয়াসির খান চৌধুরী। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি বেশ জনপ্রিয় এবং সক্রিয়। এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো মিলে আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে থাকবে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 155, ময়মনসিংহ 10, গফরগাঁও উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইসমাইল হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আখতারুজ্জামান। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে সাংগঠনিকভাবে জামাত অনেকটাই এগিয়ে। দিন শেষে জামাতই এই আসনে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদে আসন 156, ময়মনসিংহ 11, ভালুকা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল্লাহ পাঠান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফখরুদ্দিন আহমেদ। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা চলে বিএনপি বেশ রাজত্বই করছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। ইসলামিক 8 দল ও জামাত এই আসনটিতে খুবই শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির তুলনায় জামাত অনেকটাই শক্তিশালী। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। প্রিয় দর্শক, আমার এই জরিপগুলো দেখবেন তেমন বেশি পরিবর্তন পাবেন না, তবে 90%ই মিল পাবেন। মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।